বন্ধুরা, এসওয়াই বাংলা একাডেমির ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি একটা নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। সেটি হলো একটি প্রবন্ধ রচনা, খেলাধুলার প্রয়োজনীয়তা। বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, লাইক ও শেয়ার করার এবং আমার ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো শুরু করা যাক। প্রবন্ধ রচনাটির নাম হলো খেলাধুলার প্রয়োজনীয়তা। এই প্রবন্ধ রচনাটি বিভিন্নভাবে আসতে পারে। খেলাধুলার প্রয়োজনীয়তা, ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, খেলাধুলা শিক্ষার অঙ্গ, বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব, ছাত্র জীবনে খেলাধুলা ও ছাত্র সমাজ। অ্যান্সার কিন্তু একটাই হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা একটা উদ্ধৃতি দিয়ে রচনাটি শুরু করব। সুস্থ শরীর গড়ে তোলে সুস্থ একটি মন, খেলাধুলার ভুবন মাঝে লুকিয়ে আছে জীবনধন। ভূমিকা, খেলা এই ছোট্ট শব্দটির উচ্চারণের মধ্যেই যেন আছে আত্মহারা সুখ, দিগন্ত বিস্তারী আনন্দের হাতছানি। মানুষের চিরকালীন কামনা এক সুন্দর সুস্থ জীবন, আর সেই জীবন রূপ পায় খেলাধুলার মধ্য দিয়ে। শরীর ও মন গঠনের আদর্শ সময় ছাত্রজীবন। তাই লেখাপড়া ছাত্রজীবনে প্রধানতম কর্তব্য হলেও খেলাধুলার গুরুত্বকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। আবার রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, খেলার মধ্যে জীবনযাত্রার নকল এসে পড়ে। খেলার ক্ষেত্র জীবনযাত্রা ক্ষেত্রের প্রতিরূপ। যেমন একটি ছোট্ট ছেলে তার বাবা দাদার মতো নকল করে বড় হওয়ার খেলায় আনন্দ পায়, তেমনি ছোট্ট মেয়ের পুতুল খেলায় গৃহস্থালী কাজের নকল করে আনন্দ পায়। এইভাবে খেলার মাধ্যমেই শিশু জীবন থেকেই ভবিষ্যৎ জীবনযাত্রার বহিঃপ্রকাশও ঘটে থাকে। এরপরের পয়েন্ট হলো স্বাস্থ্যই সম্পদ। আমরা সবাই বলে থাকি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্য না হলে ঠিকমতো বৌদ্ধিক বিকাশ হয় না, কারণ সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি, অর্থাৎ সুস্থ শরীরেই সুস্থ মন বাস করে। স্বামী বিবেকানন্দ বলেছেন, গীতা রেখে ফুটবল খেলো, ঈশ্বরের কাছাকাছি আসবে। সুস্থ সুঠাম দেহ মানসিক শক্তিকে নিশ্চিত করে। খেলাধুলা ছেড়ে দিনরাত শুধু পড়াশোনা করলে বুদ্ধি খোলে না। সেজন্য ছেলেবেলা থেকেই নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা উচিত। শরীরচর্চা বা ব্যায়াম শুধু শারীরিক শক্তি বাড়ায়, কিন্তু খেলাধুলা তার সঙ্গে যুক্ত করে আনন্দের অনুভূতি ও মানসিক পরিতৃপ্তি। ফলে শক্তির সঙ্গে উৎসাহ ও উদ্দীপনা পুরোদমে যুক্ত হয়ে সকল প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামে জয়ী হতে সাহায্য করে, মহৎ কিছু করতে সাহায্য করে। এরপরের পয়েন্ট হলো প্রাচীন শিক্ষায় খেলা। প্রাচীনকালে শিষ্যরা গুরুগৃহে অধ্যয়ন করত। নির্দিষ্ট পাঠ গ্রহণের ফাঁকে তারা আশ্রমের কাজ করত, বনের কাঠ কুড়াতো, গরু চড়াতো, খেতে আল দিত। এই কাজগুলি ছিল খেলার মতো, আনন্দের উপকরণ ছিল সেসব কাজে। এভাবেই প্রকৃতির সঙ্গে মনের যোগ গড়ে উঠত। স্বাস্থ্য হতো সবল, নীরব, দেহের সঙ্গে ঘটত মনের বিকাশ। এরপরের পয়েন্ট হলো আধুনিক শিক্ষা ভাবনায় খেলা। খেলার প্রতি প্রত্যেক বালক বালিকার রক্তের টান। আধুনিক মনস্তত্ত্ব বিজ্ঞানীদের মতে খেলার মাধ্যমে লেখাপড়া শেখানো উচিত। প্লে মেথড মন্তেশ্বরী ও কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে অনুসরণ করা হয়। কবি রবীন্দ্রনাথও প্রকৃতির মাঝে খেলাধুলার মাধ্যমে শিক্ষার কথা বলেছেন। তার মতে শিক্ষাদানের সময় শিক্ষক শিক্ষিকা যেন অন্তরের প্রাণচঞ্চল শিশুটির কথা মনে রাখেন, তাহলেই যথার্থ শিক্ষাদান সম্ভব হবে। এরপরের পয়েন্ট হলো ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব। ছাত্রছাত্রীদের ব্যক্তিত্বের গঠন, অটুট মনোবল এবং জীবন শক্তির বিকাশে খেলাধুলার ভূমিকা যথেষ্ট। পড়াশোনার একঘেয়ে দৈনন্দিন জীবনে খেলাধুলা আনন্দ নিয়ে আসে, মানসিক অবসাদ থেকে মুক্তি দেয় ছাত্রছাত্রীদের। ছাত্রজীবনে বৈচিত্র্যে স্বাদ আনার জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের পাঠ্যসূচিতে খেলাধুলাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাকে আনন্দজনক করে তোলার জন্য বিখ্যাত শিক্ষাবিদ শিলার প্লেওয়ে ইন এডুকেশনের তথ্য দিয়েছিলেন। তাই বিভিন্ন শিক্ষা পর্ষদ বিদ্যালয় স্তরে খেলাধুলাকে পাঠ বহির্ভূত এক্সট্রা কারিকুলার হিসাবে না রেখে সহপাঠক্রমিক কো কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে রেখেছেন। তাই এখন স্কুলে স্কুলে কর্মশিক্ষা ওয়ার্ক এডুকেশন এবং শারীর শিক্ষা ফিজিক্যাল এডুকেশন প্রচলিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের কেবলমাত্র শরীরচর্চায় নয়, নেতৃত্ব শক্তি, পারস্পরিক সৌহার্দ্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব প্রভৃতি চারিত্রিক গুণেরও প্রকাশ ও বিকাশ ঘটে থাকে। এরপরের পয়েন্ট হলো চরিত্র গঠনে খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েদের দৈহিক সুস্থতার সঙ্গে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ গড়ে ওঠে। কারণ যে কোনো খেলাতেই আছে কিছু নিয়ম। সেই নিয়ম মানার সঙ্গে পারস্পরিক বোঝাপড়া বা দলীয় প্রীতি যেমন গড়ে ওঠে, তেমনি দলীয় নেতার প্রতি জাগে আনুগত্যবোধ। খেলাধুলায় গড়ে ওঠে প্রতিযোগিতার মনোভাব। সেই সঙ্গে আসে দৈহিক ক্ষিপ্রতা, গভীর নিষ্ঠা, প্রত্যুৎপন্নমতিত্ব আর আত্মত্যাগ। এসবই হলো চরিত্র গঠনের মূল উপাদান।
খেলাধুলার মধ্য দিয়ে সাংগঠনিক চেতনার যেমন বিকাশ হয়, তেমনি বৃহত্তর সামাজিক জীবনে জয় পরাজয়কে সহজভাবে গ্রহণ করার মানসিকতাও গড়ে ওঠে। একদিক থেকে দেখলে মনে হয় জীবনটাই যেন খেলার মাঠ, তাতে জয় পরাজয়ের ওঠাপড়া আছে, কিন্তু দুর্বল চিত্তরা সামান্য পরাজয়ের বেদনায় ভেঙে পড়ে, হারিয়ে ফেলে কর্মোদ্যম। তাই খেলাধুলার মূল কথা হলো স্পোর্টিং স্পিরিট। যদি তা অর্জন করতে পারি তবে জীবনে আঘাত দুঃখের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে পারি, ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ, হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। আবার খেলাধুলার সময় কেউ কোনো কারণে শারীরিকভাবে আঘাত পেলে দলীয় সংহতি থেকে তার প্রতি সেবার মনোভাব জেগে ওঠে। বৃহত্তর সমাজ জীবনে এই মনোভাব তাকে সমাজসেবার দিকে নিয়ে যায়। আহত খেলোয়াড় লাভ করে সহিষ্ণুতা এবং ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড় হয়ে ওঠার ক্ষমতা। এরপরের পয়েন্ট হলো খেলায় স্বদেশবোধ। খেলা আমাদের স্বদেশপ্রেম তথা জাতীয়তাবোধকে জাগিয়ে তোলে। দেশের খেলাধুলার সাফল্যে ছাত্রছাত্রী সহ দেশবাসী সকলেই গর্বিত হয়। যখন বিশ্বকাপ ক্রিকেট কিংবা অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তখন ছাত্রছাত্রী থেকে বড়রা সকলেই নিজের দেশের জয় কামনা করে। সুতরাং খেলায় যারা অংশগ্রহণ করে আর যারা খেলা দেখে, খেলার প্রভাব কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত দেশবাসীর উপর। এরপরের পয়েন্ট হলো জাতীয় থেকে আন্তর্জাতিক চেতনায় খেলার ভূমিকা। একালের খেলাধুলায় আমরা জাতীয়তাবোধের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক চেতনার অধিকারী হয়েছি। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে অলিম্পিক ক্রীড়া প্রদর্শনীর বিশালতায় ক্রীড়াক্ষেত্র রূপ নেয় আন্তর্জাতিক মিলনক্ষেত্র। কারণ খেলোয়াড়দের কোনো জাত বা জাতি নেই, তাদের পরিচয় আমাদের প্রিয়তায় ফুটে ওঠে। তাই আমেরিকান কাগজে রুশ অ্যাথলেটের প্রশংসা হয়, ভারতের ভালো ব্যাটসম্যানের কৃতিত্বকে স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করেন পাকিস্তানি ক্রীড়া রসিক বা সাংবাদিক। এজন্যই বিশ্বে শান্তি স্থাপনের জন্য আন্তর্জাতিক স্তরে পরিচালিত খেলাধুলা বিশ্ব মানবতাকে জাগাতে পারবে বলে অনেকেই আশা করেন। এরপরের পয়েন্ট হলো আধুনিক জনজীবনে খেলাধুলা ও শরীরচর্চা। আধুনিক যুগ যান্ত্রিকতার যুগ, কৃত্রিমতার যুগ। প্রাচীনকালে মানুষকে কঠোর পরিশ্রম করে জীবিকা অর্জন করতে হতো, কিন্তু এখন যন্ত্রই কাজ করে, মানুষ দাঁড়িয়ে বা বসে তা চালনা করে। অনেক ক্ষেত্রে শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রম বেশি হয়। মানসিক পরিশ্রমের সঙ্গে সমতা রেখে শরীর চালনা না হলে বিভিন্ন ধরনের অসুখের কবলে পড়তে হয়। অনিদ্রা, ক্ষুধামন্দ প্রভৃতি লক্ষণ শারীরিক পরিশ্রমের অভাবজনিত। তাই বিভিন্ন রোগ থেকে মুক্ত হতে গেলে খেলাধুলা ও শরীরচর্চা একান্ত জরুরি। এরপরে লাস্ট পয়েন্ট, উপসংহার। খেলাধুলাকে শুধু হুজুগ আর উচ্ছ্বাসপূর্ণ উত্তেজনা বললে ঠিক বলা হবে না, এ অনেকটাই প্রাণের টান। তবে ওই প্রাণের টানের সঙ্গে চাই নিয়মিত খেলাধুলার অভ্যাস, যার ফলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকবে। মানুষের ব্যক্তিসত্তাকে গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার চাপ যখন ছাত্রদের ক্রমশ যান্ত্রিক করে তোলে, তখন খেলাধুলায় এনে দেয় তাদের মনের স্ফূর্তি ও প্রসারতা, উন্নত ও দৃঢ় করে তোলে তাদের মানসিকতাকে। তবে মনে রাখতে হবে, পড়াশোনার সঙ্গে খেলাধুলা, পড়াশোনাকে বাদ দিয়ে নয়। বর্তমানে জাতীয় জীবনে খেলাধুলায় রাজনীতির অনুপ্রবেশ খেলাধুলাকে কলঙ্কিত করেছে। দল গঠনে গোষ্ঠীবাজিও দেখা যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। আমাদের মধ্যে জেগে উঠুক সকল বাধা বিপত্তিকে সরিয়ে খেলাধুলার মধ্য দিয়ে জীবনকে উপভোগ করার মানসিকতা। আমরা যেন বলতে পারি, চাই বল, চাই স্বাস্থ্য, চাই আনন্দ উজ্জ্বল পরমায়ু আর সাহস বিস্তৃত বক্ষপট। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আলোচনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আগামী ক্লাসে আবার হাজির হব নতুন কিছু আলোচনা নিয়ে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।